আমার গায়ে হলুদটা এক্ষুনি হয়ে গেল রিপুদা। আজ সোনালি রোদ, বাড়ি ভর্তি প্রিয় মানুষজন, হইচই, কত কথা, যেন আনন্দে মেতে আছে সবাই। শুধু শুধু মায়ের দুটো চোখে আড়াল করতে চাইল কত গোপন দুঃখ। মোবাইলটাও নিয়ে রেখে দিল দাদা। আমি নাকি আজও বারবার শুধু তোমার নাম্বারে ফোন করে যাচ্ছিলাম। মন কেন যে বোঝে না, তোমার গলা যে ওপার থেকে আর কখনোই শুনতে পাবো না। দাদার চোখেও আমি জল দেখেছি। অন্যদিকে চোখ সরিয়ে বলল, পারলে আমি তোমার নাম্বারটা যেন এবার ডিলিট করে দিই। আমি আয়নার সামনে বসে নিজেকেই দেখছি। কি অবাস্তব একটা ঘটনা ঘটতে যাচ্ছে রিপুদা, আমার বিয়ে। তুমি কি জানো রিপুদা, আজ আমার বিয়ে। তুমি তো দাদার ভীষণ কাছের বন্ধুই ছিলে। দাদাও ভীষণ ভেঙে পড়েছিল জানি তোমার এভাবে চলে যাওয়ায়। মেনে নিতেই পারছিল না মন থেকে। আমার দিকে চোখ তুলে তাকাতেও পারেনি বহুদিন। শুধু বলেছিল, সব দুঃখকেই তো ভুলতে হয়। দেখ, যদি জীবনে কখনো পারিস, রিভু বেঁচে থাকলেও ও তোকে সুখী দেখতেই চাইতো। জানি না এ চিঠির একটা শব্দ, একটা কথা কখনো সত্যি সত্যি তুমি জানতে পারবে কিনা। তবু আজও এক অদ্ভুত বিশ্বাস। মনে হয় আমি যা ভাবি, যা বলি, তা আমার মনে মনে হলেও তুমি যেন সবই বুঝতে পারোই। তুমি ছাড়া আর আমার কে আছে বলো। তুমি না থেকেও যতটা আছো, সেই জায়গাটায় যে আর কেউ নেই। ফোনেও যদি একবার একটু কথা বলতে পারতাম, শুনতে পেতাম তোমার ওই গলাটা, আমার এতটা কষ্টের পুরোটা জানলে তুমি কি আসতে না? যেখানেই থাকো সব বাধা ভেঙে যেভাবেই হোক এক ছুটতে, জানি আসতেই, যেভাবেই হোক আটকাতে এই অসম্ভব ঘটনাটাকে। বিশ্বাস করো, এখনো ঘটনাটাকে আমার পুরোটাই অবিশ্বাস্য, অবাস্তব বলেই মনে হচ্ছে। আমি তো ঈশা, তোমার ঈশা। এই কথা তো জানি সবাই, তবু কি করে এই অঘটন ঘটানোর চেষ্টা? আমার জীবনের কথা ভেবেই নাকি এই বিয়ের আয়োজন। এরা কি সত্যি বুঝতে পারছে না যে তোমার সাথেই যে জুড়ে আমার পুরোটা জীবন? আত্মহত্যার কথা বারবার মাথায় এসেছে কদিনে। নেগেটিভ সব ভাবনা থেকে সরে থাকতেও তো শিখিয়েছ তুমি। সব সময় বলেছ, ভালো সময়ের মতোই খারাপ সময়ও থেমে থাকে না, পেরিয়েই যায়। কিন্তু এমন এক অসম্ভব সময়ে দাঁড়িয়ে আমার কি করা উচিত তা জানতেও যে আমার তোমাকেই দরকার ছিল রিপুদা। নিজের জোর, জেদ, রাগ, অভিমান যখন চূড়ান্ত হেরে বৃথা হয়ে যায়, তখন মানুষের আর কি বা থাকে? আমি যেন দাঁড়ানোর জোরটাও হারিয়ে ফেলেছি। যে উজ্জ্বল চোখ আর ঝলমলে মুখের দিকে তাকিয়ে তুমি মুগ্ধ হতে, সেই সব যেন কবেই হারিয়ে গেছে আমার। রিপুদা, আমি ভীষণ জানি আমার পুরো আমিটাই আসলে তোমার থাকার বা না থাকার উপরই নির্ভর করে আছে। অথচ তুমি আমায় ছেড়ে, জগৎ ছেড়ে কি অনায়াসে চলে গেলে বলো। কে বলে সময় পেরিয়ে যায় দ্রুত?
আমার সময়গুলো প্রতিটা মুহূর্ত মৃত জড় স্থবির হয়েই যে পড়ে আছে আজও। আমি তোমাকে ছাড়া কি সত্যি আর বেঁচে আছি? তাহলে এই জীবন ছেড়ে যদি চলেই যাই, কি বা ক্ষতি? আমাকে হয়তো তেমন কিছুই একটা করতে হবে রিবুদা। আমায় ভুল বুঝো না তুমি। তোমার কাছেই চলে যেতে চাই এই সব কিছু ছেড়ে। ও জগতে দেখা হলে আমার এই নেগেটিভ সিদ্ধান্তের জন্য আমাকে যেন বকো না রিবুদা। নয়তো বকতে চাইলে নয় তুমুল বকো, ভীষণ বকো। তবু তবু তোমাকে জড়িয়েই আমি এত দিনের জমে থাকা পাথর হয়ে যাওয়া কান্নাটা কাঁদতে তো পারবো। তোমার ঈশা, তোমার তোমার শুধু তোমার ঈশা।